কি উপায় পারুলের সঙ্গে দেখা করি, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। জানালায় উকি দিয়ে দেখলাম ইন্দ্রজিৎ বাবু অঘরে দিবানিদ্রা যাচ্ছে। নীলুদাও এদিকে আসছে না। কি যে করি, কাকে জল বেরিয়ে এলো। শেষটা যে এতই মর্মান্তিক। উত্তম যে কখন এলে? এই মাত্র। এতদিন পরে বুঝি প্রিয়সীর কথা মনে পড়েছে? ও বাবা, গায়ে আবার পাঞ্জাবি পরে এসেছে দেখছি। বর সেজে এসেছে বুঝি। কিন্তু পাত্রমশাই তোমাকে বিয়ে করবার জন্য পাত্রী তার হাই হতশ করে বলছিলে। কি কথা বলছো না কেন? কি হয়েছে? পারুল। ওরে বাবা, আবার মিষ্টি। মানে আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ঘুষ দিচ্ছ? না পারুল, এগুলো এগুলো বিয়ের মিষ্টি। বিয়ে? হ্যাঁ। কার বিয়ে? তোমার বাড়ির কারো নাকি আত্মীয় স্বজনের? উত্তম, একে তুমি বোবার মতো আমার দিকে অমন করে চেয়ে আছো কেন? তোমার চোখ দুটো ছলছল করছে কেন উত্তম? বলো না, বলো না উত্তম, বলো না, বলো না কার বিয়ের মিষ্টি? আমার। পারুল, মৃত্যুর আগে বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন। আমি বাড়ি গিয়ে দেখি আশীর্বাদও শেষ হয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে। হায় ভগবান, আমার একই সর্বনাশ তুমি করলে। পারুল, আমি জানি পারুল, আমাকে ভুলতে তোমার কষ্ট হবে। আমার স্মৃতির পাতা থেকে তোমার ছবি কোনোদিন মুছে যাবে না পারুল। তবু আজ আর কোনো উপায় নেই। আজ আমি নিরুপায়। এই অসহায় উত্তমকে তুমি ক্ষমা করে দিও পারুল। তুমি অন্য কাউকে স্বামিত্বে বরণ করে নিও। আমি আমার চোখের জলে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে তোমার সুখী জীবন কামনা করব। দুঃখের কুয়াশায় যার জীবন তুমি ঢেকে দিলে উত্তম, সুখের সূর্য সে আর কোনোদিন দেখতে পাবে না। পারুল, জানো উত্তম, জীবনটা আমার এখানে শেষ হয়ে গেল। পারুল, তোমার বিয়ে হবে না। বাবার কাছ থেকে হয়তো আমাকে অনেক দূরে চলে যেতে হবে।